লক্ষ্য করো, তো বোর্ডের দিকে লক্ষ্য করো, নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 পয়েন্ট যদি নিয়ে আলোচনা করি, তবে আমরা দেখতে পাই কতগুলো সূত্র রয়েছে। এই চকটার মাধ্যমে আমরা এই চক্রের মাধ্যমে সকল সূত্রগুলা সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমি এখানে লিখে রাখছি একটি চক, এখানে লিখছি সাইন, এখানে কস, আবার এখানে কট, এখানে লিখছি আবার কুসেক, এখানে সেক, আবার এখানে টেন। তো লক্ষ্য করো, আমরা যদি সূত্রের দিকে লক্ষ্য করি 3, 4, তো আমরা সাইন থিটার সূত্র লিখতে চাই, তো আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা ইকুয়াল কি 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। আবার যদি আমরা এই বিপরীত দিকে যাই, বিপরীত দিকে, তাহলে বলতে পারি কোসেক থিটা ইকুয়াল কি 1 বাই সাইন থিটা। তো আমরা লিখবো কোসেক থিটা ইকুয়াল কি 1 বাই সাইন থিটা। তো আমরা এই দুইটা সূত্র শিখলাম। সাইন থিটা সূত্র শিখলাম আমরা 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা সূত্র শিখলাম আমরা 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? তো সংখ্যা আছে, মাঝখানের সংখ্যাটা হচ্ছে 1। তো আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল কি 1 বাই sec থিটা, 1 বাই কি sec থিটা। আবার sec থিটা সূত্র লিখতে পারি 1 বাই cos থিটা, sec থিটা ইকুয়াল কি 1 বাই cos থিটা। যদি আমরা টেনের সূত্র লিখতে চাই, তো আমরা বলতে পারি 5 নম্বরে tan থিটা বলতে পারি আমরা, tan থিটা ইকুয়াল বলতে পারি 1 বাই cot থিটা। আবার 6 নম্বর যদি লক্ষ্য করি, cot থিটা ইকুয়াল বলতে পারি 1 বাই tan থিটা, cot থিটা ইকুয়াল কি 1 বাই tan থিটা। তো আমরা এই চারটা দেখে দেখে 6টা সূত্র অলরেডি আমরা শিখে ফেললাম। তাছাড়াও যদি আমরা সাইনের উপরে স্কয়ার দিই আর কোসের উপরে স্কয়ার দিই, মাঝখানে দিই 1, তো আমরা বলতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা 6 নম্বর 7 নম্বর সূত্র পাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা লিখতে পারি এটা। আবার যদি এটা পক্ষান্তর করি, তো 8 নম্বর একটা সূত্র পাই সাইন স্কয়ার থিটার সূত্র পাই আমরা 1 মাইনাস কোসেক 1 মাইনাস কস স্কয়ার থিটা। এটা যদি আবার পক্ষান্তর করি, আমরা যদি cos রেখে দেই, তো আমরা পাই cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে বলা আছে তোমার, যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এই পাশে, তো cos স্কয়ার থিটা মাইনাস কি cos স্কয়ার থিটা বলতে পারি আমরা 1। 10 নম্বর সূত্র লক্ষ্য করি, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল বলতে পারি 1। যদি আমরা cosec স্কয়ারটা এই পাশে রেখে দেই, ইকুয়াল বলতে পারি 1 প্লাস cos স্কয়ার থিটা। যদি আমরা কটের সূত্র লিখি, সূত্র পাই আমরা cos স্কয়ার থিটা মাইনাস 1। তো আমরা এই পাশের দিকে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল পাইলাম 1। আবার কি cos স্কয়ার থিটা মাইনাস কি cos স্কয়ার থিটা ইকুয়াল পাইলাম আমরা 1। আবার যদি cos রেখে দেই, তো আমরা পাই 1 প্লাস এটা এই পাশে আসলে মাইনাসের, এই পাশে হলে হয় প্লাসের। তো আবার যদি আমরা রেখে দেই, cot রেখে দিলে আমরা পাই কি cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমাদের যে 12 নম্বর সূত্র। যদি আমরা এই পাশে লক্ষ্য করি, sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়াল পাই আমরা 1। তো আমরা 13 নম্বর সূত্র লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস কি tan স্কয়ার থিটা ইকুয়াল বলতে পারি আমরা 1। আবার যদি 14 নম্বর সূত্র লক্ষ্য করি, sec স্কয়ারটাকে এই পাশে রেখে দেই, sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কি tan স্কয়ার থিটা। আবার 15 নম্বর যদি লক্ষ্য করি, আমরা tan স্কয়ারের সূত্র লিখতে পারি, tan স্কয়ার থিটার সূত্র লিখতে পারি আমরা 1 মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস 1। তো আমরা এই সূত্র পেলাম মোট 15টা। দুটো সূত্র পাই, আমরা 16 নম্বর সূত্র পাই আমরা tan থিটা ইকুয়াল পাই আমরা sin থিটা বাই cos থিটা।
তো আমরা যদি 17 নম্বর সূত্র লক্ষ্য করি কট টিটা পাই আমরা কট টিটা। তো যদি সূত্র পাই টেন টিটা সূত্র পাই সাইন বাই কস। আবার যদি আমরা কটে লক্ষ্য করি টেনের বিপরীত হয় কট। তো আমরা বলতে পারি কস বাই কস টিটা বাই সাইন টিটা। তো আমরা আরও পেলাম অতিরিক্ত দুইটা সূত্র। যদি আমরা ইনটু আকৃতির যে সূত্রগুলো পাই মানে গুণাকৃতির যে সূত্রগুলো এগুলো যদি আমরা লক্ষ্য করি তো আমরা দেখতে পাই সাইন টিটা ইনটু কট টিটা আমরা পাই কস টিটা। তো আমরা পাই সাইন টিটা ইনটু কট টিটা ইকুয়াল পাই আমরা কস টিটা। তো আমরা কি করলাম এই সাইন লিখলাম আর কি কট লিখলাম, মাঝখানে যে রয়েছে এটা আমরা এখানে লিখে দিব। তারপরে আমরা কি করব এটা লিখবো আবার কি এটা লিখবো কার সূত্র কটের সূত্র। তো আমরা 19 নম্বর যদি লক্ষ্য করি 19 নম্বর দেখতে পাই কস টিটা ইনটু কুসেক টিটা বলতে পারি আমরা কট টিটা এর সূত্র। তো আমরা যদি এই দুইটা নেই এই দুইটা কট টিটা ইনটু কুসেক টিটা তো আমরা বলতে পারি 20 নম্বরে কট টিটা ইনটু সেক টিটা বলতে পারি আমরা কুসেক টিটা। যদি আমরা 21 নম্বরে লক্ষ্য করি যদি আমরা সেক কুসেক টিটা আর যদি আমরা কুসেক টিটা ইনটু টেন টিটা নেই তো আমরা পাই কুসেক টিটা ইনটু টেন টিটা নেই তো আমরা পাই সেক টিটা। এই দুইটা আমরা সূত্র পাই কুসেক টিটা ইনটু টেন টিটা ইকুয়াল পাই আমরা সেক টিটা। আবার যদি আমরা সেক টিটা ইনটু সাইন টিটা নেই দেখতে পারি আমরা সেক টিটা ইনটু সাইন টিটা আমরা বলতে পারি কি টেন টিটা। তো আমরা যদি আবার লক্ষ্য করি টেন টিটা ইনটু কস টিটা আমরা বলতে পারি সাইন টিটা। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমাদের লাগবে 9.1 অধ্যায়ে আমরা এগুলা সূত্র যদি পারি অনায়াসে অঙ্কগুলা করতে পারবো ইনশাল্লাহ। তো 9.1 অধ্যায়ে যদি আমরা লক্ষ্য করি 6 থেকে আমরা অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে আমরা অনেকটি অঙ্ক পাবো। তোমরা এগুলা সূত্র তুলে নেও প্রথমে তাহলে আমার মনে হয় ভালো হয়। তো আমরা ক নম্বর অঙ্কে বলা আছে তোমার 1/sec square theta 1/sec square theta প্লাস 1/cos square a। তো আমরা আমাদের প্রমাণ করতে হবে এটার মান কি 1। তো আমাদের প্রমাণ করতে হবে কি এটার মান 1। তো আমরা যদি এইটার দিকে লক্ষ্য করি তো আমরা একটা টেকনিক মনে রাখতে পারি যখন আমরা লক্ষ্য করব স্কোয়ারগুলো আছে সেগুলোকে আমরা কি করব সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সেকেন্ড স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার অথবা কি কোস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এই দুইটা সূত্র এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা পালানোর চেষ্টা করব। লক্ষ্য করো যদি আমরা এখানে মাঝখানে প্লাস চিহ্ন পাই প্লাস চিহ্ন যদি আমরা পাই প্লাসের সূত্র পাই আমরা একটাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো আমরা এটাকে সাইন স্কোয়ার বানাবো আবার এটাকে কস স্কোয়ার বানাবো অথবা এটা সাইন এটা কস। তো আমরা যদি লক্ষ্য করি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যদি আমরা লক্ষ্য করি লেফট হ্যান্ড সাইডে বলা আছে তোমার 1/sec square a প্লাস 1/cos square a। তো আমরা 1/sec স্কয়ার সূত্র পাই 1/sec এর সূত্র পাই কি cos 1/sec এর সূত্র পাই আমরা cos। তো আমরা লিখব cos square a প্লাস আর 1/cosec এর সূত্র পাই আমরা 1/cosec এর সূত্র পাই আমরা sin। তো আমরা লিখব কি sin square a। তো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তো আমরা পাই sin square a প্লাস কি cos square a। তো আমরা ইচ্ছা করলে cos square a প্লাস sin square a ইকুয়াল 1 দিতে পারতাম। তোমাদের সুবিধার্থে আমি কি এটাকে সাজানোর পরে আমরা বলতে পারি
sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 অথবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সুতরাং ডান পক্ষ বলতে পারি আমরা বাম পক্ষ প্রমাণিত। তো আমরা যদি 6-2 লক্ষ্য করি, ধরো আমরা এই পাশটাকে বাম পক্ষ বলবো cos স্কয়ার a মাইনাস কি 1 বাই cos স্কয়ার a। তো আমরা 1 বাই cos স্কয়ার a রেখে দিব, আবার 1 এই কটটা, এই যে কটের সাথে সম্পর্ক আছে sin বাই cos এর, আবার কটের সাথে সম্পর্ক আছে cosec এর। তো আমরা এই দুইটা দিকে লক্ষ্য করব, cosec এর সাথে সম্পর্ক আছে কটের, আবার কি কটের সম্পর্ক আছে cosec এর। কটের মানটা যদি লক্ষ্য করি, কটের মানটা আমরা দেখতে পাই sin এর সাথেও সম্পৃক্ত বা কি cos এর সাথে সম্পৃক্ত। তো আমরা লিখব, তো 1 উপরে রইল, আবার কি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। তো আমরা যদি 1 cos স্কয়ার a মাইনাস, এটা আছে তোমার 3 তলা অঙ্ক, 1 তলা 2 তলা 3 তলা, এটাকে আমরা কি করব 2 তলায় কনভার্ট করব। যদি আমরা 2 তলায় কনভার্ট করি তো আমরা পাই 1 ইনটু sin স্কয়ার a, নিচে আছে তোমার cos স্কয়ার a। এটা শুধু আমি জাস্ট কি করলাম, এটাকে উল্টিয়ে দিলাম। তো আমরা পাই cos স্কয়ার a মাইনাস একে কে x sin a কে sin স্কয়ার a, আবার নিচে পাই আমরা cos স্কয়ার a। যদি আমরা লসাগু করি, যদি আমরা লসাগু নিই দুইটা, তো আমরা পাই cos স্কয়ার a, আবার লসাগু নেওয়ার পরে আমরা কি করি, হর দ্বারা ভাগ করি, আবার লব দ্বারা গুণ করি। লসাগু নেওয়ার পরে আমরা কি করব, হর দ্বারা ভাগ করব আর লব দ্বারা গুণ করে দেব। তো হর দ্বারা যদি ভাগ করি তো কষে কষে ভাগ করলে পাই আমরা 1, আর 1 যদি গুণ দিই তো আমরা পাই 1 মাইনাস, আবার যদি ভাগ করি তো পাই 1, আবার গুণ দিলে আমরা পাই sin স্কয়ার a। তো আমরা 1 মাইনাস sin স্কয়ার একটা সূত্র পাইছি, জার্মান নাম্বার সূত্রের সাথে সংক্ষিপ্ত। 1 মাইনাস sin স্কয়ার সূত্র পাই আমরা cos স্কয়ার a, আবার নিচে আছে তোমার cos স্কয়ার a। তো আমরা উপরে যদি কাটাকাটি করি তো পাই আমরা 1, বা বলতে পারি ডান। সুতরাং প্রমাণিত। অনায়াসে দুইটা সূত্র সাহায্যে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। লক্ষ্য করো, আমি এই অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, আমি কি করলাম, 1 বাই cos যা আছে জাস্ট আমি বাম পক্ষটা এখানে লিখলাম। লেখার পরে আমরা কি করছি, 1 বাই cos জাস্ট আমি এঁকে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা কি করছি, 1 মাইনাস 1, আবার cot স্কয়ারের সূত্র পাই আমরা, cot স্কয়ারের সূত্র পাই আমরা, cot স্কয়ারের যে সূত্রটা পাই আমরা পাই cos বাই sin। তো আমরা এই সূত্রটা এখানে লিখলাম। তো আমরা পাই 1 তলা 2 তলা 3 তলা অঙ্কটা পাই। এই 3 তলা অঙ্কটা যদি আমরা কনভার্ট করি 2 তলায়, তো আমাদের কি করতে হবে, উপরে 1টা এই পাশে রাখতে হবে, আবার গুণন চিহ্ন দিয়ে উপরটা নিচে, আর লব হর করতে হবে, হরকে কি লব করতে হবে। তো আমরা এখানে তাই করছি, উপর sin স্কয়ার a উপরে রাখলাম, আবার cos স্কয়ার a আমরা নিচে রাখলাম। তো আমরা যদি 1 দ্বারা গুণ দেই, তো আমরা যদি 1 দ্বারা গুণ করি তো আমরা পাই sin স্কয়ার a। তো আমরা যদি এখানে লসাগু করি, লসাগু দুটো যেহেতু সমজাতীয়, তো একটা লসাগু হবে, আবার cos স্কয়ার যদি cos স্কয়ার ভাগ করি তো পাই 1, আর 1 দিয়ে 1 গুণ করলে অনেকে 1। তো আমরা পাই মাইনাস মাইনাস, আবার 1 দিয়ে ভাগ করে sin স্কয়ার কে sin স্কয়ার, আর 1 মাইনাস sin স্কয়ারের সূত্র পাই আমরা cos স্কয়ার, আর cos স্কয়ার বাই cos স্কয়ার আমরা পাই উত্তর 1। সুতরাং বলতে পারি ডান পক্ষ সমান বাম পক্ষ, সুতরাং প্রমাণিত।